গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক, তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। তো আজকে সকালবেলা ঝাড়গ্রামেতেই সাইকেল নিয়ে বেরিয়েছি একটুখানি মর্নিং ভাইবসটাকে এনজয় করতে। আর গতকাল বৃষ্টি হওয়ার জন্য, ঝড় বৃষ্টি এখানে প্রচুর হয়েছে। গতকাল রাইড ছিল, রাইডে কীভাবে ফিরেছি সেটা তোমরা দেখেছো। তো যদি না দেখে থাকো অবশ্যই এর আগের ভিডিওটা দেখে নিতে পারো। গতকালে উড়িষ্যায় যেখানে গিয়েছিলাম, এটা ঠিক রাইড বলা চলে না। অনেক দিন ধরেই মনটা একদম অশান্ত ছিল। তো কেন জানি না, এটা অদ্ভুতভাবে অশান্তি লাগছিল। শান্তির খোঁজে পাহাড়ের কোলে অক্সিজেন নিতে বুক ভরে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, নিয়ে আবার ফিরে চলে এসেছি। আর এখন ঝাড়গ্রামে আছি, আর একটু পরে এখান থেকে এবারে বাড়ি বেরিয়ে যাব। দেখতে পাচ্ছি না, এটা বেশি জোরে আওয়াজ আসছে। ছবি উঠছে, ওই তো উপরে তাকাতে পারছি না। কলাইকুণ্ডা এয়ারবেস থেকে এখানে ফাইটার প্লেনের সব মহড়া চলছে, ঘন ঘন ফাইটার প্লেন উঠছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি সাইকেল নিয়ে মাঠের দিকে ঘুরে এসেছিলাম, আর এখন বাইক নিয়ে গ্রামের ভিতরটা একটুখানি ঘুরে দেখছি। আর সেই সঙ্গে সঙ্গে গ্রামের পাশে একটা নদী আছে, ফেমাস নদী ডুলুং। তো সেই ডুলুংয়ের পাড়েই যাচ্ছি। দেখো 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 ফাইটার জেটের, দেখতে পাচ্ছিস ফাইটার জেটের মহড়া হচ্ছে। তো গ্রাম ঘুরে বেড়াতে বেড়াতে গ্রাম পেরিয়ে গ্রামের বাইরে চলে এসেছি। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে ডুলুং নদী। আর এই ডুলুং নদীর বিশেষত্ব এইখানটায় এমনই যে এই ডুলুং নদী এখানে উত্তর দিকে যায়। তো কোনো নদী সাধারণত উত্তর দিকে যায় না আমাদের পশ্চিমবঙ্গে। তো ডুলুংয়ের এখানে এমনই একটা বাঁক আছে যেই বাঁকটা কিন্তু উত্তর দিকে যায়। তো এই হচ্ছে সেই। তো আর একটা জায়গা আছে ডুলুংয়ের পাড়, তো সেখানেও যাব, একটা মাঠ আছে। তো জানি না সেই জায়গায় সিনিক বিউটি কীরকম, অনেক দিন আগে একবার এসেছিলাম, আর একবার জায়গাটাকে এক্সপ্লোর করব। কি যাওয়া যাক এবার? কিরে এদিকে তাকিয়ে যাওয়া যাক। তোর পরিচয় দিয়ে দে। হ্যাঁ, জায়গাটা তো খুবই সুন্দর, সেই জন্যই তো এখানে আসা। এই দেখো, হ্যাঁ একদম সেই জন্যই তো এখানে আসা। তাহলে এই জায়গাটা সুন্দর। এই তো ডুলুং, এটা হচ্ছে ডুলুং। নাম 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 নাম, আরে নাম, আমি নামবো তো। আরে নাম রে, কি চালাও যেন আমি ওকে রেখে চলে যাব। হ্যাঁ, আমি তোকে রেখে কোথায় যাব বল? কোথায় যাব? যাওয়ার জায়গা আছে কোথাও? তো একদম ডুলুংয়ের পাড়ে চলে এসেছি। আর এই হচ্ছে ডুলুং, খালি পায়ে বালির মধ্যে নেমে পড়েছি। না তাই বালি ভালো না, পাথর আছে বালিতে। এখানে ঝিনুক কুড়োচ্ছিস? সুন্দর লোকেশন, সুন্দর লোকেশন, সুন্দর একটা লোকেশন। টাটা, বাই বাই ডুলুং, বাই বাই। তো এবারে কোথায় যাব? ডুলুংয়ের পাশেই এবার একটা শিব মন্দির আছে, তো এবারে সেখানেই যাব। কিছুক্ষণ আগে ছিলাম হচ্ছে ঠিক ওই জায়গাটায়। তো এখন দেখতেই পাচ্ছ মন্দিরের টিং টিং ঘন্টা শুনতে পাওয়া যাচ্ছে। তো এখন এখানে একটা লোকাল শিব মন্দির আছে, এবং এই জায়গাটা এত পিসফুল, চিন্তার বাইরে। আর পাশেই ডুলুং রিভার।
আর এখানের ভাইবসটা বা অ্যাম্বিয়েন্সটা একবার তোমরা চাক্ষুষ করো। তো এই হচ্ছে ডুলুং নদী, এদিক থেকে এদিকে বয়ে যাচ্ছে। আর আগে একটা বাঁক দেখিয়েছিলাম, সেটা হচ্ছে নর্থের দিকে গেছে। তো এদিক থেকে গিয়েই আগে সেই জায়গাটা পড়ে। আর এখানে দেখো এই হচ্ছে মন্দির, এত শান্ত পরিবেশ এবং এখানে ছায়াদার অনেক গাছ আছে, আর যার জন্য এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা। হচ্ছে বাঘ্রেশ্বর শিব মন্দির। তো এই জায়গাটা 2 বছর আগে যখন এসেছিলাম অন্যরকম ছিল, আর আজকে 2 বছর পরে যখন এসে দেখছি জায়গাটা পুরো ভোল বদলে গেছে। আর জায়গাটা আগের থেকে ভাইব অনেক বেটার হয়েছে এবং জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। চারপাশের ভাইবসটা দেখলেই বুঝতে পারছো তোমরা, এত শান্ত শিষ্ট পরিবেশ, এত নিরিবিলি, মানে ভাবা যায় না। তো এটা অ্যাকচুয়ালি শ্মশান, আর এখানে শ্মশানেই শিব মন্দিরটা তৈরি হয়েছে, বাঘ্রেশ্বর শিব মন্দির। এই মন্দিরে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, অসংখ্য ষাঁড়ের মূর্তি এখানে আছে। তো এখানে যতটা সম্ভব কিছু মানত টানতের ব্যাপার আছে, আর তারাই এই ষাঁড়গুলো তৈরি করে এখানে রেখে যায়। এই ধরনের কিছু একটা হবে সম্ভবত, কারণ একটা মন্দিরে এত ষাঁড় থাকতে পারে না, মানে এত নন্দী বাবার থাকতে পারে না। এখানে চারিদিকে তাকালে অনেক ষাঁড়, অনেক ধরনের মূর্তি, বিভিন্ন দেবদেবতার মূর্তি গাছের তলায় এদিক সেদিক চারিদিকে ছড়ানো আছে। আর মেন মন্দির দেখতেই পাওয়া যাচ্ছে, এটা আমার পিছনে, এটা মেন মন্দির, আর পাশে একটা আশ্রম। বাঘ্রেশ্বর শিব মন্দির থেকে এবার চলে যাচ্ছি। আর বাঘ্রেশ্বর শিব মন্দিরের যে লোকেশনটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, ডুলুং নদীর একদম পাড়েতেই। 2 বছর আগের বাঘ্রেশ্বর শিব মন্দিরের সঙ্গে এখন বাঘ্রেশ্বর শিব মন্দিরের আকাশ পাতাল কিন্তু তফাৎ আমি লক্ষ্য করছি। অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবং সেই ডেভেলপমেন্টটা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই হয়েছে, সেটা খুব ভালো জিনিস। চলো এবারে ফিরে যাবার পালা, ব্রেকফাস্ট করে গো টু হোম। বাড়ি যাওয়ার আগে একটুখানি চা খেয়ে বেরোবো, তো সেই জন্য বললাম একটুখানি চিনি ছাড়া চা করতে। আর বাগানে একটুখানি ঘুরে বেড়াচ্ছি হনুমানের মতো আর কি। এটা হচ্ছে আনারস বাগান, চারদিকে শুধু আনারস আর আনারস। দিস ইজ দ্য লাস্ট টি, আর এই চায়ের সঙ্গেই ঝাড়গ্রামের বিদায়। আর বেরিয়ে যাবো এখান থেকে, মোটামুটি 11টা বাজতে চললো, অনেক লেট করে ফেলেছি। দুপুরবেলা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো এখন 12টা 7 বাজে, ঝাড়গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। অনেক বেরোতে দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি এত ভালোবাসা, এখানে আসলে এত ভালোবাসা পাই যে এরা ছাড়তেই চায় না। তো কথা বলতে বলতে গল্প করতে করতে দেরি হয়েই গেল। তো এবারে ঝাড়গ্রাম ছাড়ার পালা। তো ব্যাটারির চার্জও নেই। আর বেরোনোর সময় যেটা দেখলাম সেটা হচ্ছে আমার জুতোর সোল অলরেডি ফেটে গেছে। তো ওরাজোর জুতোতে আমি এটা এক্সপেক্ট এমনিতেই আমি করছিলাম, কারণ গৌরবের ওরাজোর জুতোতে অলরেডি দেখলাম যে ওর সোল অলরেডি নষ্ট হয়ে গেছে। তো আমি তবু এই জুতোটা ইউজ করতাম, আমার পরে থাকতো না জুতোটা, আমি ইউজ করতাম। তো আজকে হঠাৎ করে দেখছি যে এর সোল ভেঙে একদম শেষ, আর রাইড করা সম্ভব হবে না যতক্ষণ না জুতোর ব্যবস্থা হচ্ছে। অথবা গৌরব যেখান থেকে সোলটা রেডি করিয়েছিল আমাকেও সেরকম কিছু একটা ব্যবস্থা করতে হবে। গৌরব ধানবাদ থেকে খুব সস্তায় জুতোটাকে রিপেয়ার করিয়েছিল। তো যদি আমি পারি দেখি আমার জুতোটাকেও রিপেয়ার করাবো, ইচ্ছা আছে। কারণ এই জুতোটা আমার খুব একটা পছন্দেরও নয়, তখন ভুলভাল জুতো অ্যাকচুয়ালি চয়েস হয়ে গেছিলো, কেউ গাইডও করেনি সেইভাবে। কারণ এটা ওয়াটার রেজিস্ট্যান্স, বৃষ্টি হলে এমনিতেই ভিতরে জল ঢোকে, সেইভাবে জুতোটা আমার ভালো লাগেও না এমনিতে। মানে প্র্যাকটিক্যাল জুতো নয় যাকে বলে। কিছু টাকা বেশি দিলে এর থেকে অনেক বেটার জুতো পাওয়া যেত, তখন নিইনি। অ্যাকচুয়ালি যখন নিয়েছিলাম তখন হাতে বেশি কিছু অপশান ছিল না। চলে এলাম হাই রোড। যেতে মোটামুটি এখান থেকে 3 ঘন্টা টাইম লাগতে পারে। তো লোধাশুলি এখান থেকে 6 কিলোমিটার। তো এখন বাজে হচ্ছে 12টা 16, 1টা 2টো 3টে, বাড়ি যেতে 3টে বাজবে। But life pulled us apart, left me talking to the dark.
If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars. রাস্তা মোটামুটি ফাঁকাই পাচ্ছি। যদি এরকম রাস্তা কন্টিনিউ পাই তাহলে 3 ঘন্টা কেন গুগল টাইমকেও বিট করে দিতে পারবো। তো দেখা যাক কত ঘন্টার মধ্যে অ্যাকচুয়ালি আমি বাড়ি পৌঁছতে পারি। Take me back to the start, if only for a moment. I've been up since 3, scrolling back where we used to be. ব্যাটারি একদম শেষের পথে, খড়গপুর ঢুকে গেলাম। 12:43 বাজে। দেখা যাক আর কতক্ষণ লাগে আমার বাড়ি ঢুকতে, কারণ লাস্ট যে 30-40 কিলোমিটার আছে না, ওটাই হচ্ছে স্ট্রাগেল। হাই রোডে কোনো স্ট্রাগেল হয় না। Take me back to the start, before the quiet and the scars. 1:35 বাজে আর জাস্ট কোলাঘাটে এন্টার করছি। বিশাল টেনেছি, অ্যাকচুয়ালি বিশাল টেনেছি। If only for a moment. If only for a moment. Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back. বলেছিলাম না, এই যে লাস্ট যে 40 কিলোমিটার, এটা খুবই প্যাথেটিক। বাগনান থেকে আমার বাড়ি, এইটুকু রাস্তা কভার করতে পাগলা হয়ে যাচ্ছি। এক তো অতিরিক্ত বাম্পার, 30 কিলোমিটার রাস্তায় মোটামুটি 60-70টা বাম্পার আছে। ভাবা যায় জাস্ট অসম্ভব এবং ইরিটেটিং রাস্তা। বাম্পার এই রকম কন্টিনিউ বাম্পার, 1 কিলোমিটারও যাচ্ছি না, 2-3টে করে বাম্পার। আবার একটা সামনে। ওহ, এখন 2:37 বাজে, আর ঠিক 2 মিনিটের মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। তো টোটাল 3 ঘন্টার থেকেও কম টাইমে আমি পৌঁছে গেলাম। অবশ্যই গুগল টাইমকে আমি বিট করে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আর একটা নতুন ভিডিওতে। আর ততদিনের জন্য বাই বাই।